হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আপনাদের সামনে আজকে যে সার্কিট বোর্ডটি আছে, এটা ডাইকিন নন ইনভার্টার ইনডোর এসি সার্কিট বোর্ড আছে। তো বোর্ডটি প্রবলেম হচ্ছে বন্ধুরা, যে পুরোপুরি কিন্তু ডেড আছে। তো এই সার্কিটটি কি প্রবলেম আছে বন্ধুরা, আজকে আমরা স্টেপ বাই স্টেপ রিপেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, অনেক ইনফরমেশন দেওয়া হবে যেটা আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, তো আমরা দেখব যে কিভাবে স্টেপ বাই স্টেপ সার্কিটটাকে রিপেয়ার করা যায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি লাইন আর নিউট্রাল, ব্ল্যাক তার আর সাদা তারে লাইন নিউট্রাল দিয়েছি, দিয়ে আমি এখন সুইচটিকে অন করে দিলাম। তো সুইচটি বন্ধুরা আমরা অন করে দিয়েছি। তো আমি এসি ভোল্টেজটি আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, এটা আর দেখতে পাচ্ছেন 227 ভোল্টেজ আছে এসি। এটা 227 ভোল্টেজ এসি ভোল্টেজ কিন্তু আমাদের ঢুকেছে। তো বন্ধুরা দেখুন, সার্কিট বোর্ডটি কিন্তু আমাদের অন হয়নি। তো এখানে যে সুইচটা আছে, সেই সুইচটি আমরা একবার প্রেস করে দেখব। সুইচটা টিপে দেখি যে আমাদের সার্কিট বোর্ডটি তবুও কিন্তু অন হচ্ছে না। তো বন্ধুরা, কী কারণে অন হচ্ছে না, আমরা ভোল্টেজটিকে স্টেপ বাই স্টেপ চেক করে দেখব যে আমাদের ভোল্টেজটি তৈরি হচ্ছে কি না, আর প্রবলেমটি অ্যাকচুয়ালি কোথায় আছে। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। তো বন্ধুরা, মেন প্লাগটি আমি খুলে দিলাম। খুলে দিয়ে সার্কিটটাকে উল্টে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ চেক করব যে আমাদের ভোল্টেজ কত দূর আছে, ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা সেটা দেখব। তারপরে দেখা যাক কি করা যায়, দেখি। তো বন্ধুরা, মেন প্লাগটি আমি আবারও প্লাগ ইন করে দিলাম। তো বন্ধুরা, দেখি যে আমাদের ভোল্টেজটি তৈরি হচ্ছে কিনা। তো এখানে দেখি আমি, এখানে তো আমাদের 226 ভোল্ট এসি আছে। তো এখানে ফিউজ পার হয়েছে, ফিউজ হয়ে আমাদের এখানে হচ্ছে তোমার হচ্ছে ইন্ডাক্টর কয়েলের ইনপুটে 226 ভোল্ট, আউটপুটে 226 ভোল্ট। আচ্ছা, ব্রিজ রেকটিফায়ারের ইনপুটে দেখি চেক করে। তো বন্ধুরা, ব্রিজ রেকটিফায়ারের ইনপুটে 226 ভোল্ট এসি কিন্তু আমাদের আছে। তাহলে এবার আমাদের আউটপুট সেকশন ডিসি, তো মিটারটিকে ডিসিতে দিতে হবে। ডিসিতে দিলাম। আমি সবসময় বলি বন্ধুরা, এই যে ক্যাপাসিটার আছে, এই দুটো ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারে কিন্তু 300+ ভোল্টেজ আপনাদের থাকা চাই। 300+ ভোল্টেজ না থাকলে সেটা দেখতে হবে আপনার পিছনের সেকশানে ব্রিজ শর্ট হতে পারে। ঠিক আছে, এগুলো আপনাদের দেখে নিতে হবে। দেখি আমাদের 300+ ভোল্টেজ আছে কি না। তো বন্ধুরা, দেখি আমাদের 300+ ভোল্টেজ কিন্তু আমাদের আছে। 306 ভোল্টেজ আমাদের এখানে দেখাচ্ছে। তো ভোল্টেজ তো আমাদের ঠিকই আছে। এখান থেকে পিছনের যত সেকশন আছে, এই সেকশানে কিন্তু আমাদের কোনো ফল্ট নেই। তার মানে এখান থেকে এই পর্যন্ত আমাদের ঠিক আছে। তো এবার দেখি আউটপুটে কোনো ক্যাপাসিটার লাগানো আছে কি না। তো বন্ধুরা, আউটপুটে এই একটা ক্যাপাসিটার লাগানো রয়েছে। ঠিক আছে, এই ক্যাপাসিটারের ভোল্টেজ আমাদের দেখি যে এই ক্যাপাসিটারের ভোল্টেজ আমাদের তৈরি হচ্ছে কিনা সেটাও দেখি। তো এই ক্যাপাসিটারটা হচ্ছে এটা। তো দেখি এই ক্যাপাসিটারের ভোল্টেজ। তো বন্ধুরা, ক্যাপাসিটারে কিন্তু আমাদের ভোল্টেজ 13 ভোল্ট, 13.5 ভোল্ট তৈরি হচ্ছে। তার মানে আমাদের এখানে যে আইসিটা আছে, তো এখান থেকে কিন্তু আমাদের ভোল্টেজ তৈরি হচ্ছে। এখান থেকে আমাদের ভোল্টেজ তৈরি করছে, বাক কনভার্টার হিসাবে এই আইসিটা কাজ করছে। তো আমাদের ভোল্টেজ যেহেতু এখানে 13.5 ভোল্ট তৈরি হচ্ছে, তো মাইক্রো কন্ট্রোলার চালানোর জন্য যে ভোল্টেজ তৈরি হওয়ার কথা, সেই ভোল্টেজটা আছে কিনা একবার দেখে নিই। তো বন্ধুরা, দেখি, হ্যাঁ, 5 ভোল্টও আছে আমার। তার মানে আমার তো এখান থেকে শুরু করে বাক কনভার্টার পর্যন্ত সমস্ত কিছু আমি চেক করলাম। তাহলে প্রবলেমটি কোথায় আছে বন্ধুরা, সেটা দেখি। প্রবলেমটি
কোথায় থাকতে পারে। তো বন্ধুরা ডিসপ্লেতে একবার আমরা একটু ভোল্টেজ চেক করে দেখি যে আমাদের ডিসপ্লেতে ভোল্টেজ আছে কিনা একবার দেখে নিই। তো দেখি ডিসপ্লেতে কোথাও ভোল্টেজ আছে কিনা একবার দেখব। আচ্ছা এখানে ভোল্টেজ নেই, দেখি এখানেও ভোল্টেজ। আচ্ছা বন্ধুরা এখানে যে আয়ার সেন্সারটি আছে, আমি একেবারে আয়ার সেন্সারে ভোল্টেজটি মেপে দেখি যে ভোল্টেজটা আমাদের এখানে আছে কিনা 5 ভোল্ট। তো হ্যাঁ বন্ধুরা আয়ার সেন্সারে কিন্তু আমাদের 5 ভোল্ট আছে। এই দেখুন বন্ধুরা, এই যে আয়ার সেন্সারে আমাদের 5 ভোল্ট আছে। তার মানে আমাদের পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে মাইক্রো কন্ট্রোলার চালানোর জন্য যে ভোল্টেজ দরকার সে ভোল্টেজ আমাদের কিন্তু ঠিক আছে। তাহলে কি করব চলুন দেখি বন্ধুরা। এখানে সুইচটিও কিন্তু, আচ্ছা সুইচটিও কিন্তু খারাপ হতে পারে বন্ধুরা। তো আমি একবার এই যে সুইচটি দেখতে পাচ্ছেন, এই সুইচটিকে একবার আমি শর্ট করে দেখব। এই যে সুইচটি আছে এই সুইচটিকে আমি একবার শর্ট করব, দেখি যে আমাদের সুইচটি তো খারাপ হতে পারে। তো সুইচটি একবার আমি এইভাবে শর্ট করলাম। হ্যাঁ বন্ধুরা দেখুন একদম আপনাদের সামনে সুইচটি যেই আমি শর্ট করলাম সেই কিন্তু আমাদের লাইটটি গ্লো করলো। ঠিক আছে, তার মানে আমাদের এখানে আমাদের সুইচটি খারাপ আছে। তো বন্ধুরা চলো আমরা মেন প্লাগটি খুলে দিই আর সুইচটিকে আমরা চেঞ্জ করে দেখব যে আমাদের সুইচটি যেটা প্রবলেম হচ্ছিল সুইচটি চেঞ্জ করার পরে আমাদের আশা করি ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুইচটি কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। তো আবার আমি মেন প্লাগটি দিয়ে দিলাম। মেন প্লাগটি দেওয়ার পরে দেখবো যে আমাদের সুইচটি অন অফ হচ্ছে কিনা। তো বন্ধুরা চলো সুইচটি প্রেস করি। তো দেখুন বন্ধুরা সুইচটি প্রেস করার সাথে সাথে আমাদের কিন্তু সার্কিটটা অন হচ্ছে। তার মানে আমাদের পুরো সার্কিটে এই সুইচটি কিন্তু প্রবলেম ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্যানটি কিন্তু চলছে। তো এবার দেখার আছে যে আমাদের কম্প্রেসারটা চলছে কিনা। ঠিক আছে, না কম্প্রেসার আউটপুট দিচ্ছে কিনা সেটা একবার দেখে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের কম্প্রেসারের লাইনটি কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, কম্প্রেসারের লাইনটি কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।